কলেজ মাঠে হঠাৎ মাটি আঁকড়ে পড়ে থাকা কতগুলো উদ্ভিদের দিকে দৃষ্টি চলে যায়। এদেরকে এখানে দেখতে পাবো ভাবিনি। স্যালাচিনেলা উদ্ভিদ জগতে একটি অত্যন্ত পরিচিত নাম, যা সাধারণত স্পাইক মস নামে পরিচিত। এটি টেরিডোফাইটা বিভাগের অন্তর্গত একটি উদ্ভিদ। এর অনেকগুলো প্রজাতি রয়েছে। এদের কাণ্ড লতানো বা খাড়া হয়ে থাকে এবং প্রচুর শাখাযুক্ত। এদের পাতায় একটি বিশেষ উপবৃত্তি থাকে যাকে লিকিউল বলা হয়, যা পৈসি গোত্রেও দেখা যায়। একে টেরিডোফাইটা বা ফার্ন বর্গের অন্তর্ভুক্ত করা হলেও এটি উন্নত সপুষ্পক উদ্ভিদের উৎপত্তির পথে একটি বিবর্তনীয় সেতু হিসেবে কাজ করে। স্যালাচিনেলা বিবর্তনের ইতিহাসে একটি বড় মাইলফলক, কারণ এটি হেটারোস্পোরিক। আজ বিশাল অংশ জুড়েই উদ্ভিদ বিবর্তনে এর ভূমিকা নিয়ে কথা বলবো। অধিকাংশ ফার্ন একই ধরনের রেণু উৎপন্ন করে, কিন্তু স্যালাচিনেলা দুই ধরনের রেণু উৎপন্ন করে, মাইক্রোস্পোর যা থেকে পুরুষ গ্যামেটোফাইট এবং মেগাস্পোর যা থেকে স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হয়। এই ভিন্নধর্মী রেণু সৃষ্টির প্রক্রিয়ায় পরবর্তীকালে উন্নত উদ্ভিদের বীজ সৃষ্টির প্রধান ভিত্তি হিসেবে কাজ করেছে। এটি বীজের বিবর্তনের প্রাথমিক ধাপ হিসেবে পরিচিত। উদ্ভিদবিদ্যার গবেষণায় স্যালাচিনেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি উন্নত বীজ উৎপাদনকারী উদ্ভিদের বিবর্তন বোঝার জন্য একটি মডেল অর্গানিজম। বীজ তৈরির জন্য কিছু নির্দিষ্ট শর্ত প্রয়োজন হয়, যার অনেকগুলোই স্যালাচিনেলার মধ্যে দেখা যায়। যেমন স্যালাচিনেলার কিছু প্রজাতিতে মেগাস্পোরগুলো মেগাস্পোরেঞ্জিয়ামের ভেতরেই অঙ্কুরিত হয় এবং সেখান থেকে ঝরে পড়ে না। স্ত্রী গ্যামেটোফাইটটি স্পোরোফাইটের উপর নির্ভরশীল থেকে পুষ্টি গ্রহণ করে, যা উন্নত উদ্ভিদের বীজের গঠনের প্রাথমিক ধাপ। সেজন্য স্যালাচিনেলাকে বলা হয় বীজ তৈরির বিবর্তনীয় ধারার অগ্রদূত। যদিও এতে প্রকৃত বীজ তৈরি হয় না, কারণ এদের মেগাস্পোরেঞ্জিয়ামের চারপাশে কোনো আবরণ বা ইন্টিগুমেন্ট নেই। তবুও বীজ তৈরির প্রায় সবকটি ধাপ এটি সাফল্যের সাথে প্রদর্শন করে। স্যালাচিনেলার পাতার গোড়ায় লিকিউল নামক একটি উপবৃত্তি থাকে, আগেই বলেছি। বিবর্তনবিদদের মতে এটি প্রাচীন বিলুপ্ত কিছু বৃহৎ বৃক্ষ যেমন লেপিডোডেন্ড্রন এবং বর্তমানে উন্নত উদ্ভিদের সাথে একটি সংযোগ রক্ষা করে। স্যালাচিনেলার কাণ্ড থেকে রাইজোফোর নামক এক বিশেষ গঠন বের হয়, যা শিকড়ের মতো কাজ করে। এটি অঙ্গসংস্থানিক বিবর্তনের একটি অনন্য উদাহরণ, যা উদ্ভিদের কাণ্ড ও মূলের পরবর্তী একটি পর্যায়কে নির্দেশ করে। স্যালাচিনেলার ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়াটি রেণু অবস্থাতেই শুরু হয়ে যায়। এর ফলে গ্যামেটোফাইটগুলো অনেক বেশি সুরক্ষিত থাকে। উন্নত উদ্ভিদের ক্ষেত্রেও আমরা দেখি যে পুরুষ ও স্ত্রী গ্যামেটোফাইট অত্যন্ত সংক্ষিপ্ত এবং সুরক্ষিত। এসবের কারণে স্যালাচিনেলা বিবর্তনবিদদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ। এই গুরুত্ব ছাড়াও অন্য সব উদ্ভিদের মতো স্যালাচিনেলা অনেক আগে থেকেই প্রথাগত চিকিৎসা ব্যবস্থায় ব্যবহৃত হয়ে আসছে। স্যালাচিনেলা ব্রায়োপটেরিস উদ্ভিদটি অত্যন্ত শুষ্ক অবস্থায় মৃতবৎ পড়ে থাকে, কিন্তু পানির সংস্পর্শে এলে আবার সতেজ হয়ে ওঠে। এজন্য একে পুনর্জন্মদানকারী বা সঞ্জীবনী বলা হয়। এটি জীবনী শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হয়। পাতা এবং কাণ্ডের নির্যাস অ্যান্টিসেপটিক হিসেবে ক্ষত বা কাটা স্থানে লাগানো হয়। কিছু প্রজাতি হাঁপানি, কাশি এবং জ্বর প্রশমনে ভেষজ চা হিসেবে ব্যবহৃত হয়। এতে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড থাকে, যা শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে এবং লিভারের সুরক্ষায় কাজ করে। স্যালাচিনেলা কেবল চিকিৎসায় নয়, বরং অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। এদের সুন্দর গঠন এবং উজ্জ্বল সবুজ রঙের কারণে বাগান, ইনডোর প্লান্ট এবং গ্রিনহাউসে সাজানোর জন্য ব্যবহার করা হয়। এরা মাটির উপর ঘন জালের মতো আবরণের সৃষ্টি করে, যা বৃষ্টির সময় মাটি ক্ষয়রোধ করতে সাহায্য করে। একটা তথ্য পেলাম, কিছু আদিবাসী অঞ্চলে নির্দিষ্ট কিছু প্রজাতির স্যালাচিনেলা সবজি হিসেবে রান্না করে খাওয়া হয়, যদিও আমি কখনো আমাদের অঞ্চলে কাউকে এর কোনো প্রজাতিকেই খেতে দেখিনি। কয়েক বছর আগে ঝর্ণায় বেড়াতে গিয়ে আমি এই ছবিগুলো তুলেছিলাম। এখানে প্রাসঙ্গিক হওয়ার কারণে সংযুক্ত করে দিলাম।